ভোলা ভাই, তুমি তো জানো আমি তোমাকে এলাকায় 2 নাম্বার ব্যবসা করি। দিলা বাইরে বলে যদি তুমি আমার এই ব্যবসাকে একটু খেয়াল টিয়াল না রাখো তাহলে আমি এই ব্যবসাটা চালামু কেমনে? তুমি কোনো চিন্তা করো না ভোলা ভাই, তোমার ব্যবস্থা তুমি করো। আচ্ছা আচ্ছা, বাজারে বলে আমি সব ব্যবস্থা করো। আমি বলতে হ্যালো, কে? আমি জনদরদি পার্টির চেয়ারম্যান বলছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। দিলা সাহেব আছেন? জি না, বাজান তো গতকালকে তার গ্রামের বাড়ি থেকে একমাত্র আদরের বোন রে আনতে গেছেন। ফিরবেন কবে? আগামীকাল সকালেই চলে আসবেন। আচ্ছা, রাখি। ভাইয়া তুমি এসেছো? ভাইয়া বোন আমার, আয় আয়। ভাইয়া, বাবা বাবা নেই ভাইয়া। কান্দিস না, কাইন্দা কোনো লাভ নাই। বাপ কারো চিরদিন বাইচা থাকে না। তুই আমার একমাত্র আদরের বোন, তোর কোনো চিন্তা নাই। আমার গাড়ি বাড়ি সবই আছে। তোর আর আমি শহরে লই যাবো। শহরের সবচেয়ে বড় কলেজে তোর ভর্তি করামো। কান্দিস না বোন, চল চল বোন চল। রোকেয়া, ও রোকেয়া বেগম, রোকেয়া আসো আসো, এদিকে আসো। ভাইয়া উনি? হ্যাঁ, তোর ভাবি। ভাবি? আরে কাজল, আমার বোন। তোমার হাতে তুইলা দিলাম, আজ থেকে সব দায় দায়িত্ব তোমার। ওর খেয়াল খুশি মতন চলবো। ও আমার বহুত আদরের বোন, ওর যেন কোনো অসুবিধা না হয়। ওরে আমি সবচাইতে বড় কলেজে ভর্তি করুম। বলা, ওর ভর্তিকের ব্যবস্থা কর। কোথাও লাগেনি তো? দেখি দেখি কোথাও ব্যথা পেয়েছেন। অসভ্য ছোট লোক, মেয়ে মানুষ দেখলে পিছনে লাগতে ইচ্ছে করে না? তুমি আমার গায়ে হাত দিয়েছো কোন সাহসে? কোয়াইট কোয়াইট ম্যাডাম, এতে সাহসের কি আছে? আপনি বিপদে পড়েছেন, আমি উপকার করলাম। উপকার না ছাই? ছাই? উপকারের নামে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার পন্থীটা ভালোই শিখেছো। ইডিয়েট কোথাকার। পরিবেশটা নষ্ট করে ডার্লিং, ইউ রাস্কেল, ইডিয়েট। কলেজে এভাবে প্রকাশ্যে গাঁজা খাচ্ছ কেন? কলেজটা কি তোর বাবার যে তোর কথা মতো গাঁজা খাওয়া ছেড়ে দিতে হবে? এটা শিক্ষাঙ্গন। এখানে সবাই লেখাপড়া করার জন্য আসে, মাস্তানি করার জন্য নয়। আর কোনোদিন তোমাকে যেন এই অবস্থায় কলেজে না দেখি। আর দেখলে কি হবে? দেখলে কি হবে? তোমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবো। তবে শালা ওই শালা আমাকে মারছে। আরে ওয়েট 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 ওয়েট, ওই তোর ওয়েটার খেতা পড়ি। আরে রেস খেলার আগে তৈরি হয়ে নিতে হবে না?
ব্যাপারটা তো আজই প্রিন্সিপাল স্যারকে জানাতে হয়। ঠিকই বলেছিস। আরে সোহাগ স্যার, ডিকে সাহেবের ছেলে রিঙ্গো প্রকাশ্য দিবালোকে গাঁজা খেয়ে কলেজের ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করছে, কলেজের সুনাম নষ্ট করছে। ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই কলেজে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার। রিঙ্গো আবার উৎপাত শুরু করেছে। ঠিক আছে, তুমি যাও, আমি রিঙ্গোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো, ডিকে বলছি। মিস্টার ডিকে, আপনার ছেলে রিঙ্গোর কার্যকলাপ আমাদের কলেজের ভাবমূর্তিকে নষ্ট করছে, ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজনের জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। আপনি কেন না নিলে আমি ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি দেখছি। স্যার, আমার কাজটা? আমি এখন আর আপনাকে সময় দিতে পারতেছি না, এখনই আমাকে এক জায়গায় যাইতে হবে। দোস্ত, আমার অ্যাকশন দিস। রিঙ্গো, হারাম জাদা, তোরে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবা চাইছিলাম, আর তুই কলেজে আইসা এইসব নোংরা জিনিস খাইয়া কলেজের পরিবেশ নষ্ট করতেছিস, আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিতেছিস। এর জন্য একমাত্র তুমি দায়ী বাবা। তোমার সন্তান হিসাবে কি দিয়েছো আমাকে, কি রেখেছো আমার জন্য? তোমার সবকিছু শেষ করে ওই দিলাকে তুমি কমিশনার বানিয়েছো, আমাকে বানিয়েছো পথের ফকির। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আমার চিন্তা আগে যখন করনি, এখন আর করে কোনো লাভ নেই। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার জীবন সঙ্গী নিয়ে থাকতে দাও। জীবন সঙ্গী? খা খা, ভালো করে খা, খাইয়া মোর হারাম জাদা। মরে গেছি রে, মরে গেছি। এই চাক্কা ভালো কোন শালায় রে? হ্যাঁ, আশেপাশে তো কেউ নাই, তাইলে এইটাই লোক থেকে ভূত পেতে আসল হলো নাকি? আরে শালি, এইটা দিয়ে আসল পেতনি। খারাপ আইতাছি মামা। আরে ভাগনা, তুমি আইছো? তা কার সাথে কথা বলছিল মামা? না, কোনো কিছু না, ওই দুইটা বেবি ট্যাক্সির চাকার মধ্যে প্রেস গেলে গেছে, এই অদল বদল করতে পারি। অদল বদল? তা ভাগনা, তোমার এই অবস্থা কেন? ও কিছু না মামা, এই কলেজে একটু। ভাগনা? জি মামা। এই একটু একটু করতে করতে একদিন বড় ফেস গিতে পড়ে যাবে, তাই এগুলি বাদ দাও, বাদ দিয়া পড়ালেখায় মন দাও। হ্যাঁ মামা, কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে, কিন্তু ভাইয়া তো এখনো এলো না। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাগ্নে এক কথার মানুষ, সময় মতো ঠিকই আয় বলবো। ভাই, এই নাও, পুরো 10,000 টাকায় আছে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। একমাত্র ভাইয়ের জন্য সবই তো শেষ করে দিয়েছো, শেষ পর্যন্ত ভিটে বাড়িটাও দিয়ে দিলে। শুধু ভিটে বাড়ি কেন, সোহাগের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তাই বলে নিজের ভবিষ্যতের কথাও ভাববে না? সোহাগই আমার একমাত্র ভবিষ্যৎ। ও লেখাপড়া শিখে বড় হবে, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। দোয়া করবেন চেয়ারম্যান সাহেব, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। ঠিক আছে ঠিক আছে, তা তুমি শহরে যাচ্ছ কবে? হাজি। এই মুরগাইতাছে, ওই দেখ নয়া মুরগা মনে হয়। চল কামটা ফিনিশ করে দেই। পুলিশ ভাই, ওই যে হাই জায়গাটা অস্ত্র দিকে আমার সবকিছু নিয়ে গেছে, ওদের ধরেন। ওরে সর্বনাশ, ওদেরকে ধরা যাবে না, ওদের কাছে অস্ত্র আছে। আপনাদের কাছেও তো অস্ত্র আছে। তার তো থাকবেই, আমার আইনের লোক না। তাহলে ওদের ধরছেন না কেন? আরে ভাই, ওদের ধরতে গিয়ে নিজের জীবন দেবো নাকি? কেন? আরে ওরা হলো সন্ত্রাসী, যেখানে সেখানে অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করে না, আর আমরা পারমিশন ছাড়া অস্ত্র ব্যবহার করতে পারি না রে ভাই। তার মানে আপনাদের কিছুই করেন নেই? উপায় আছে, থানায় যান, একটা জিডি করিয়ে দিন, দেখবেন আইনের হাত থেকে ওরা কিছুতেই বাঁচতে পারবে না। হ্যাঁ চলো স্যার, উঠে চলো। একটু আগে না ঠেক দিয়া সব রাইখা দিলাম, আবার সামনেই চস। হ্যাঁ ভাই, পুলিশের কাছে কইছিলাম, পুলিশ কিছুই করলো না।
যা দিনকাল পড়ছে নিজের মাল নিজের ঠিক রাখতে হইব কি কন ভাই? ওই হালার বউ কয় কি? ধর